নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি, জীবন বিজ্ঞান মডেল প্রশ্ন সিলেবাস সহ 2025। আমি আজকে 4টি প্রশ্ন সেট দেখাবো তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য। তোমাদের ইতিমধ্যে সব স্কুলেই অলরেডি রুটিন ঘোষণা হয়ে গেছে, হয়তো আগস্টের 1-2 তারিখ থেকেই তোমাদের পরীক্ষা শুরু হবে। আর সেই পরীক্ষায় যেন তোমাদের প্রিপারেশনটা আরও ভালো হয়, সেজন্য আমি 40 মার্কের একটা প্রশ্ন বিশ্লেষণ সহ সম্পূর্ণ ধারণা দেবো এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। নবম শ্রেণী ক্লাস 9 দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 জীবন বিজ্ঞান, তারপরে পূর্ণমান 40, সময় 90 মিনিট, মোট 4টি স্কুল ভিত্তিক মডেল প্রশ্ন 1, 2, 3, 4, 5। সিলেবাসও দেখাবো আমি এই ভিডিওতে। আমরা সরাসরি চলে যাচ্ছি প্রশ্ন সিলেবাস। অধ্যায় 3 আছে তোমাদের। অধ্যায় 3-এর মধ্যে যৌবনিক প্রক্রিয়া, সালোক সংশ্লেষণ, খনিজ পুষ্টি, বাষ্পমোচন, জল, খনিজ পদার্থ, খাদ্য ও গ্যাসের পরিবহন, শ্বসন, পুষ্টি, সংবহন, রেশন, অর্থাৎ তৃতীয় অধ্যায়টা সম্পূর্ণই তোমাদের 1 নং সেট। আমি যদি দেখি এখানে তোমরা যদি দেখতে পাচ্ছ নবম শ্রেণী বিষয় জীবন বিজ্ঞান, 1 ঘন্টা 30 মিনিট সময়, পূর্ণমান 40। প্রথম সঠিক উত্তরটি নির্বাচন করো। 5টি সালোক সংশ্লেষে উৎপন্ন প্রথম স্থায়ী কার্বন ঘটিত যৌগটি হলো পিজিএ। ক্রেবৎ চক্রের অপর নাম হচ্ছে টিসিএ চক্র। তারপরে পিত্ত নির্গত হয় যকৃৎ থেকে। এরপরের প্রশ্ন 4 নম্বর অ্যালার্জি প্রতিরোধ করে যে শ্বেত রক্তকণিকা তা হলো নিউট্রোফিল। পত্ররন্ধ্রের খোলা ও বন্ধ হওয়ায় সাহায্য করে পটাশিয়াম প্লাস, পটাশিয়াম আয়ন। এরপর 2 নম্বরের প্রশ্ন ক্রেবৎ চক্রে উৎপন্ন প্রথম যৌগটির নাম সাইট্রিক অ্যাসিড। আরশোলার শ্বসন অঙ্গের নাম ট্রাকিয়া। তারপর বিএমআর এর সম্পূর্ণ নাম হচ্ছে বেসাল মেটাবলিক রেট। এরপরে শূন্যস্থান পূরণ। মানুষের রক্তে বর্তমানে একটি ফ্যাটের নাম কোলেস্টেরল। ক্যাপসুল হলো বৃক্কের আবরণ। তারপর সংকোচনশীল গহ্বর এমিবা প্রাণীতে দেখা যায়। এরপরে সত্য মিথ্যা। মধ্যস্থতা এক প্রকার শ্বাসপেশি, সত্য। উদ্ভিদের পুষ্টি হলো হলোজৈক পুষ্টি, মিথ্যা। পাঠার যকৃতে অবশ্যই শর্করাটি হলো গ্লাইকোজেন, সত্য। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভে মিলিয়ে দেখো। এর দেখো ক্যাফিন, শিঙি এরকম করে আছে, শ্বাসনল, বিজ্ঞানী ব্ল্যাকম্যান, ইস্ট নির্গত উৎসেচক। এদিকে আছে শিঙি, জাইমেস, কফি, রবিন হিল, আলোক নিরপেক্ষ দশা। এরপর আমরা উত্তরটা যদি দেখি একটু, কফিন হচ্ছে তোমার কফি, শ্বাসনল হচ্ছে শিঙি, বিজ্ঞানী হচ্ছে ব্ল্যাকম্যান, আলোক নিরপেক্ষ দশা, আর ইস্ট নিঃসৃত উৎসেচক হচ্ছে জাইমেস। এরপর আমরা চলে যাব গ্রুপ সিতে, অর্থাৎ 3 নম্বরের প্রশ্ন। এই প্রশ্নগুলি তোমরা বই থেকে সুন্দর করে দেখে নিয়ে পড়বে। সালোক সংশ্লেষণ শ্বসন হলো পরস্পর বিপরীত প্রক্রিয়া। 2টি কারণ লেখো। অক্সিজেন গ্রুপে ও গ্রুপকে সার্বজনীন দাতা বলা হয়, মানে ব্লাড গ্রুপের কথা বলা আছে। মানব পুষ্টির পর্যায়গুলি উল্লেখ করো। রসের উৎস্রোত বলতে কী বুঝো? ব্যাপন ও অভিশমনের 2টি পার্থক্য। প্রাপ্তবয়স্ক মানুষের দম্ভ সংকেত লেখো। তারপরে মানবদেহের 2টি বিপাকজনিত সমস্যা লেখো। এরপরে গ্রুপ ডিতে আছে কি, সালোক সংশ্লেষণ কাকে বলে? সালোক সংশ্লেষণের আলোক দশার বর্ণনা দাও। মানুষের প্রশ্বাস ও নিঃশ্বাস কৌশল বর্ণনা করো। মানব হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ চিত্র অঙ্কন করো। এই চিত্র কিন্তু তোমাদের আসবে, যেমন হৃৎপিণ্ডের বলছে ফুসফুসের শিরা, মহাধমনী, ত্রিপত্র, কপাটিকা, বাম নিলয়, আর নেফ্রনের চিত্র অঙ্কন করো। আসলে এই 2টো প্রশ্নই বেশি বারবার আসে। বাউম্যানস ক্যাপসুল, সংগ্রাহী নালিকা, হেনলির লুপ, অন্তর্মুখী ধমনিকা চিহ্নিত করো। মানবদেহের রক্ততঞ্চন পদ্ধতি রেখাচিত্রের সাহায্যে দেখাও। আরএস ফ্যাক্টর কি? অথবা আরশোলার রক্ত সংবহন পদ্ধতি বর্ণনা করো। মুক্ত ও বদ্ধ সংবহনের 2টি পার্থক্য লেখো। এটা গ্রুপ ডিতে। এরপরে আমরা যদি 2 নম্বর সেট দেখি, এখানে সালোক সংশ্লেষণ কার্বন ডাইঅক্সাইড গ্রাহক হলো। এখানে কিন্তু উত্তরগুলি দেই নাই, তোমরা একটু উত্তরগুলি নিয়ে নেবে। সার্বিক গ্রহিতা হলো, তারপরে গিয়ে হলো সর্বমাত্রিক মৌল হলো জিঙ্ক, কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন। যে খনিজের অভাবে রক্ততঞ্চন ব্যাহত হয় সেটি হলো ক্যালসিয়াম, পটাশিয়াম, নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম। যে প্রকার শ্বেত রক্তকণিকা অ্যালার্জির প্রতিরোধ করে তা হলো মনোসাইট, বেসোফিল, ইউসোনোফিল, নিউট্রোফিল। এরপরের প্রশ্ন গ্রুপ বিতে, সালোক সংশ্লেষণ কার্যপ্রণালী কোন 2টি আলোকে বলে? তারপর পেরিস্টোলোসিস চলন কি? কপ্রোফেগি কাকে বলে? পরিণত মানুষের দন্ত সূত্রটি লেখো। সন্ধান প্রক্রিয়ার 2টি ব্যবহারিক গুরুত্ব লেখো। লসিকার একটি কাজ উল্লেখ করো। কোন কোন উদ্ভিদ বাকল মোচনের মাধ্যমে রেশন পদার্থ ত্যাগ করে? এরপরে
বিনম্র, নিজের বিবৃতিগুলির মধ্যে কোনটি সত্য কোনটি মিথ্যা? জলে আলোক বিশ্লেষণের ফলে অক্সিজেন উৎপন্ন হয়, শপথ সরণে 668 কিলো ক্যালোরি শক্তি নির্গত হয়, ট্যানিন নাইট্রোজেনযুক্ত রেশন পদার্থ। এরপর শূন্যস্থান পূরণ করে শ্বসন প্রক্রিয়া মোট ড্যাশ অণু এটিপি উৎপন্ন হয়, টালিন শ্বেতসারকে ড্যাশে পরিণত করে, ড্যাশ হলো একটি পূর্ণ পরজীবিত উদ্ভিদ। এরপরে 3 নম্বরের প্রশ্ন, সালোক সংশ্লেষের জন্য প্রয়োজনীয় উপাদানগুলো ছকের মাধ্যমে লেখো। দ্বিপত্রক ও ত্রিপত্রক কপাটিকার অবস্থান ও কাজ লেখো। বাষ্পমোচন ও বাষ্পীভবনের মধ্যে দুটি পার্থক্য লেখো। রেশনের যকৃতের ভূমিকা লেখো। ব্যাপন ও অভিশমনের মধ্যে দুটি পার্থক্য লেখো। শ্বসনকে অপিচিতি বিভাগ বলে কেন? রক্তের শ্রেণীবিভাগের দুটি তাৎপর্য লেখো। এরপরে 4 নম্বর গ্রুপ ডির যে প্রশ্ন, মানুষের পৌষ্টিকতন্ত্রের একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো। নিম্নলিখিত প্রশ্নগুলি চিহ্নিত করো। পাকস্থলী, যকৃৎ, গ্রাসনালী, ডিউডিনাম। অথবা মানবদের হৃৎপিণ্ডের লম্ব সেদের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন। দেখো হৃৎপিণ্ডটা ফেরাই দিচ্ছি, মধ্যে দিয়ে রক্তপথ তীরচিহ্নের সাহায্যে দেখা। উদ্ভিদ দেহে উদাহরণসহ 3 প্রকার রেশন পদ্ধতি উল্লেখ করো। ধূমপানের 2টি ক্ষতিকারক প্রভাব আলোচনা করো। সালোক সংশ্লেষণে আলোক নিরপেক্ষ দশার সংক্ষিপ্ত বর্ণনা দাও। রসের উৎস বলতে কি বুঝো? হলোফাইট পুষ্টি এবং হলোজৈবিক পুষ্টির মধ্যে 3টি পার্থক্য লেখো। রক্তের শ্রেণীবিভাগের 2টি তাৎপর্য লেখো। উদ্ভিদ দেহে অপরিহার্য খনিজ পদার্থের সাধারণ কার্যগুলি লেখো এবং সক্রিয় পরিবহন কাকে বলে। এরপর আমরা 3 নম্বর সেট যদি দেখি একটু, এখানেও কিন্তু তোমার সঠিক উত্তরটি নির্বাচন করো। হ্যাঁ, মানুষের লোহিত রক্তকণিকার গড় আয়ু কত? হ্যাঁ, 100 দিন, 110 দিন, 120 দিন, 150 দিন। মানবদেহে অপাচ্য কার্বোহাইড্রেট হলো সেলুলোজ, মল্টোজ, গ্লুকোজ, সুক্রোজ। তারপরে একটি ট্রেস এলিমেন্ট বা মাইক্রো নিউট্রিয়েন্ট হলো কোনটি? মোলিবডেনাম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার। হেপারিন ক্ষরণকারী শ্বেত সার কণিকা, শ্বেত রক্ত কণিকা কোনটি? এখান থেকে দেখে নিবে। হ্যাঁ, মনোসাইট, বেসোফিল, নিউট্রোফিল না লিম্ফোসাইট। শ্বাসমূল দেখা যায় জাঙ্গল উদ্ভিদ, জলজ উদ্ভিদ, পার্বত্য অঞ্চলের উদ্ভিদ নাকি ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদে। গ্লাইকোলাইসিস প্রক্রিয়া ঘটে সাইটোপ্লাজমে, হ্যাঁ, কোষের বাইরে মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্টে। এরপরে খারশাসন গাছের যে খাদ্য তৈরি করে তা হলো প্রোটিন, ফ্যাট, ভিটামিন, শর্করা। উদ্দীপনা পরিবহনের সঙ্গে সম্পর্কিত কলাটি কি কোনটি? সঠিক জোরটি হলো কোনটি? সঠিক জোর অগ্নাশয় রসে উপস্থিত প্রোটিন ভঙ্গক উৎসেচক কোনটি? পেপসিন, ট্রিপসিন, ইরেপসিন, অ্যামাইলেস। তারপর অগ্নাশয় রসে উপস্থিত, এটা তো বলেছি। শ্বাস উৎপন্ন গ্লুকোজ অনুরূপ অক্সিজেন উৎস হলো কোনটি? জল, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, কোনোটি নয়। বাতাসে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব বৃদ্ধি পেলে বাষ্পনের হার বাড়ে না কমে? যাই হোক, এরপরে তোমার 2 নম্বরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করে এতকে সাধারণহীন বিকারক বলে। খাদ্য আয়োডিন অভাব ঘটলে ড্যাশ রোগ হয়। আলিন্দ নীলয়ের প্রসারণকে ড্যাশ বলে। গ্লাইকোলাইসিস শেষ পদার্থ হলো ড্যাশ। অভিশ্রবণে অর্ধবিদক পর্দার মধ্যে দিয়ে ড্যাশ অণু চলাচল করে। এরপর সত্য মিথ্যা, উদ্ভিদের পুষ্টি হলো হলোজৈবিক পুষ্টি। এসে নোটকে রিজার্ভ পেসমেকার বলে। কেবল চক্রের বিক্রিয়াটি মাইটোকন্ড্রিয়ায় ঘটে। এরপর কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভে মিল করুন। প্লুরা সুষমাকাণ্ড রক্ষী কোষ, এখানে পত্রন্ধ্র, হৃৎপিণ্ড, তারপর ফুসফুস, নিউরোসিল। তারপরে একটি বাক্য উত্তর দাও। শ্বেত রক্তকণিকার স্বাভাবিক চেয়ে বেড়ে গেলে কী রোগ হয়? হাঁপানির ঔষধ পাওয়া যায় কোন গাছের রেশন পদার্থ থেকে? চ্যাপ্টা কৃমি। রেশন অঙ্গের নাম কি? তোমার শ্বাসক্রিয়া সহায়ক একটি শ্বাসপেশির নাম লেখো। এরপরের প্রশ্ন হচ্ছে বিভাগ গ, মানুষের শব্দ সংকেতটি লিখো। শিরা ও ধমনির মধ্যে একটি গঠনগত একটি কার্যগত পার্থক্য লেখো। পদার্থ উৎসেচকগুলো ক্ষরণ হলো লেখো। টাইলিন, পেপসিন। অভাবজনিত লক্ষণ বা রোগের নাম লিখো। ভিটামিন এ, ভিটামিন ডি। এরপরে হচ্ছে তোমার মানুষের পৌষ্টিকতন্ত্রের ছবি এঁকে নিম্নলিখিত অংশগুলো চিহ্নিত করো। পাকস্থলী, অগ্নাশয়, গ্রাসনালী, মলাশয়। মানুষের নেফ্রনের চিত্র অঙ্কন করে প্রদত্ত অংশগুলো চিহ্নিত আলাদা করো। বাউমাস ক্যাপসুল, গুমরেলিয়াস, সংগ্রহনালী, হেনরি লুপ। 5 মার্ক থাকবে। এরপর 4 নম্বর সেট, এটাকে বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুলের একটা প্রশ্ন 2024 সনে এসেছে। সেটা সঠিক উত্তরটি নির্বাচন করো। পাইন গাছ একটি ড্যাশ। তারপরে রক্তে অনুচক্রিকার সংখ্যা কমে গেলে যে রোগটি হয় তা হলো এখানের যে কোনোটা। তারপরে নিম্ন মহাশিরা ও ডার্নালিনদের সংযোগস্থলে অবস্থিত কপাটিকা হলো পালমোনারি কপাটিকা, আয়োটিক কপাটিকা, থিবোসিয়ান কপাটিকা নাকি ইউস্টেসিয়ান কপাটিকা। হাঁপানি উপশমকারী উপকারটি হলো কোনটি? তারপরে সন্ধান প্রক্রিয়ার উৎপন্ন হয় কোনটি থেকে? এরপরে নিম্নলিখিত প্রশ্নগুলোর নির্দেশ মতো উত্তর দাও। 10টি প্রশ্ন। শূন্যস্থান পূরণ করো। ড্যাশকে হলো হিল বিকারক বলে। বিজ্ঞানী ড্যাশ প্রোটোপ্লাজমকে জীবনের ভিত্তিরূপে বর্ণনা করেন। কাকড়ার শ্বাসঙ্গকে ড্যাশ বলে। তারপরে ফ্লোয়েমের সিপনল খাদ্যরস পরিবহনে মুখ্য ভূমিকা পালন করে। সত্য না মিথ্যা? মলকে রেশন পদার্থ বলা হয়। আলিন্দ প্রাচীরের তুলনায় নিলয়ের প্রাচীর অধিক স্থূল হয়।
কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মিলানো, অ্যাট্রোপিন, অন্ধকার দশা, প্রোটিন, হৃৎপিণ্ডের পেসমেকার, পেপসিন, হ্যাঁ, বেলেডোনা, এভিনোট এবং ব্ল্যাকম্যান বিক্রিয়া এবং এসএ নোট। এরপরে হচ্ছে 2-4 প্রশ্নগুলো সংক্ষিপ্ত উত্তর। সালোকসংশ্লেষণ সক্ষম একটি ব্যাকটেরিয়ার উদাহরণ দাও। জলের পুনঃ বিশেষণে সাহায্য করে হরমোনটির নাম লেখো এবং অ্যামিবা রেশন অঙ্গের নাম কি। এরপরে 3 নম্বর প্রশ্ন, 2-1 বাক্যে উত্তর দাও। সালোকসংশ্লেষণ কার্যপ্রণালী কাকে বলে? সালোকসংশ্লেষণে আলোক বিক্রিয়ার অন্তিম, হ্যাঁ, পদার্থগুলো কি কি? বাষ্পমোচন এবং বাষ্পীভবনের দুটি পার্থক্য লেখো। অগ্ন্যাশয় গ্রন্থি নিঃসৃত একটি ফটো ফ্যাট ভঙ্গক এবং একটি শর্করা ভঙ্গক উৎসেচকের নাম লেখো। টায়ালিন উৎসেচকটি কোন জাতীয় খাদ্য পরিপাকে সাহায্য করে? রজন ও তরিক্রিয়া একটি করে অর্থকারী গুরুত্ব লেখো। রসিকার দুটি কাজ লেখো। মানুষের দন্ত সংকেতটি লেখো। সবাত শ্বসনের সমীকরণটি লিখে দেখাও। এবার 4 নম্বরের প্রশ্ন, গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি ছকের সাহায্যে দেখাও। রক্ততঞ্চনের বিভিন্ন পর্যায় সম্বন্ধে লেখে, হ্যাঁ, রক্ততঞ্চনের তাৎপর্য দুটি ব্যাখ্যা করো। বৃক্কের মধ্যে মূত্র উৎপাদনের পদ্ধতিগুলির নাম উল্লেখ করো। মানুষ রেশন যকৃতের ভূমিকাকে আরশোলার মুক্ত সংবাদচিত্র অঙ্কন করো। নিম্নে অংশগুলি চিহ্নিত করো। যেমন অ্যালার্জি, আসলে এরকম একটা প্রশ্ন ফার্স্ট মার্কে আসবেই আসবে, তোমরা চিত্র অঙ্কন করতে বলবে। অস্ট্রিয়া হৃৎপিণ্ড, পেরি কার্ডিয়াল সাইনাস। মানুষের রেশনতন্ত্রের চিত্রটি অঙ্কন করা, নির্মিত অংশগুলো চিহ্নিত করো। অ্যাড্রিনাল গ্রন্থি, গোবিনী, রেনাল ধমনী এবং মূত্রাশয়। এই ছিল তোমার 4টা মডেল প্রশ্ন। আশা করি প্রশ্নগুলো যদি মনোযোগ সহকারে দেখো তাহলে তোমাদের পূর্ণাঙ্গ একটি আইডিয়া চলে আসবে। আর এখানে যেরকম চিত্র আছে সেই চিত্রগুলো যদি প্র্যাকটিস করো 100% কমন বাদবেই। যাই হোক, পরিশেষে বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে ভিডিওগুলো দেখছো, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।